সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপারন্তা। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জানুয়ারি 2025-এর দৈনন্দিন পথ চলা নিয়ে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের এখনও কিছু মানুষ আছেন যারা মন্তব্য করছেন যে এত খারাপ কোনো দিন দেখিনি, এত খারাপ কি হতে পারে ইত্যাদি। তো আপনাদের জন্য একটাই কথা আমার বলার, যে আপনাদের নবমপতি ভাগ্যপতি যেহেতু চন্দ্র কল্পনার গ্রহ, সুতরাং আপনারা কল্পনা করতে ভালোবাসেন যে আপনাদের সব কিছু ভালো হবে, কিন্তু বাস্তবের সঙ্গে আপনাদের একটু কানেক্টটা করতে হবে, কারণ আপনার ফোর্থ লর্ড কিন্তু শনি। তো চন্দ্রের সঙ্গে কানেক্টেড না হয় একটু স্যাটার্নের সঙ্গে যদি কানেক্টেড হন, তাহলে অনেকটা বাস্তব একটা ওরিয়েন্টেশন হবে, প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ওরিয়েন্টেশন হবে, সেটা কিন্তু আলটিমেটলি আপনাদের জীবনে সহায়তা করবে। আননেসেসারি গল্প বানিয়ে আপনাদের কিছুটা মোমেন্টারি একটা রিলিফ দেওয়াটা আমার কাজ নয়। বাস্তব গ্রহ নক্ষত্র যে সংকেত দিচ্ছে, যে ইন্ডিকেশন দিচ্ছে, সেটাকেই সঠিকভাবে কারেক্টলি আপনাদের কাছে পরিবেশন করা, উপস্থাপনা করাটাই কিন্তু আমার কর্তব্য এবং আমার দায়িত্ব অফকোর্স। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মাসের এবং বছরের প্রথম দিন কীরকম গ্রহ সন্নিবেশ থাকছে সেটা আগে আমরা দেখে নিই। আপনাদের 7th হাউসে সপ্তমভাবে বৃহস্পতি বক্রগতিতে থাকছে বৃষ রাশিতে। নবমভাবে আপনাদের লগ্নপতি মঙ্গল নিচস্থ বক্রী অবস্থায় থাকছে কর্কট রাশিতে। আপনাদের একাদশভাবে কেতু থাকছে কন্যা রাশিতে। লগ্নে থাকছে বুধ বৃশ্চিক রাশিতে। আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে রবি ধনু রাশিতে। থার্ড হাউসে মকরে থাকছে চন্দ্র। ফোর্থ হাউসে শনি সক্ষেত্রস্থ কুম্ভ রাশিতে শুক্রকে নিয়ে থাকছে, এবং ফিফথ হাউসে থাকছে রাহু মীন রাশিতে। এই গ্রহ অবস্থান থেকে এবার গ্রহদের বিভিন্ন সঞ্চার, বিভিন্ন গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অনুভূতি, নানান অভিজ্ঞতা। তো রবি আপনাদের দশমপতি সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে 13 জানুয়ারি অবধি, এটা একটা শুভ অবস্থান। এরপর 14 জানুয়ারি রবির সঞ্চার হবে মকর সংক্রান্তি পূর্ণ কুম্ভ। তো থার্ড হাউসে রবির যে অবস্থান সেটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ। নানান যোগাযোগ কানেকশনের মাধ্যমে আপনাদের একটা কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মানমর্যাদা বৃদ্ধি, এই বৃহস্পতির দৃষ্টি থাকছে এই রবির উপর। আপনাদের বুধ অষ্টম একাদশপতি বুধ লগ্নে থাকছে 4 জানুয়ারি অবধি, শর্ট টাইম, কিন্তু একটু আপনাদের শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে সাবধান থাকতে হবে, কোনো আননেসেসারি ঝুঁকি নেবেন না। বুধ সেকেন্ড হাউসে ধনুরাশিতে 4 জানুয়ারি প্রবেশ করে যাচ্ছে। একাদশপতি দ্বিতীয়ভাবে এলে কিছু আয় উন্নতির জায়গা আপনারা অবশ্যই আশা করতে পারেন। এই বুধের আবার ট্রানজিট হবে 24 জানুয়ারি মকর রাশিতে, আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে। তো অষ্টম এবং একাদশপতি থার্ড হাউসে প্রবেশ করলে ডেফিনেটলি আপনারা নানান রকম যোগাযোগ কানেকশন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনাদের জীবনে আয় উন্নতি, বিজনেস কমার্স ইত্যাদি, নলেজের জায়গা, পরীক্ষার জায়গাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন, রিসার্চের জায়গাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনিকে নিয়ে অবস্থান করে থাকছে 27 জানুয়ারি অবধি, এটা আপনাদের যথেষ্ট একটা শুভ সময়। ফোর্থের লর্ড ফোর্থে, যদিও বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, একটা একটু কঠিন সময় তো অবশ্যই, তাহলেও শনি এবং শুক্র ফোর্থকে একটা সাপোর্ট দেবে। মায়ের শরীর স্বাস্থ্যর একটা আরোগ্য লাভ, কোনো চিকিৎসার একটা অসুবিধা ছিল, সঠিক চিকিৎসা হচ্ছিল না, সেখানে একটা সঠিক চিকিৎসা পাওয়া, কিছু মেডিসিনে হয়তো কাজ হচ্ছিল না, নতুন কোনো মেডিসিন, নতুন কোনো প্রেসক্রিপশনের মাধ্যমে মায়ের একটা রেসপন্স করা। গৃহ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো গৃহ চেঞ্জ, গৃহতে কিছু রিফারবিশমেন্ট, কিছু রেনোভেশন, এগুলোও আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, এবং একটা ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে। এই শুক্র ট্রানজিট হবে, শুক্র ট্রানজিট হয়ে 27 জানুয়ারির পর পঞ্চমে প্রবেশ করবে, সেখানে রাহু যুক্ত হবে। লং ক্রিটিক্যাল ট্রানজিট আপ টু 31 মে। তো এই পঞ্চমের শুক্র রাহু কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স আনতে পারে, এবং দাম্পত্য জীবনে একটা ক্রাইসিস, একটা কমপ্লিকেশন, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার অবিবাহিতদের কিন্তু একটা নতুন সম্পর্কে প্রবেশ করারও সম্ভাবনা থাকছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নবমে বক্রগতিতে থাকছে
যথেষ্ট পাওয়ারফুল, বক্রগতিতে যাওয়ার পর মঙ্গল পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, সুতরাং মঙ্গলের একটা খুব ইরাটিক ভাব। মঙ্গল ভীষণ পাওয়ারফুল, মঙ্গল ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, এবং রাহু মঙ্গলকে যে কোনো দিকে প্ররোচিত করতে পারে। তো সেই যে ফোকাসটা, আপনার এনার্জিটা, আপনার মোটিভেশনটা কোন দিকে ফোকাস হবে, আপনার দিশাটা কোন দিক, এই দিশাটার দিকে কিন্তু খেয়াল রাখবেন, যাতে ভুল দিশায় আপনারা বিপদগামী হয়ে চালিত না হন। মঙ্গল 21 জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে বক্রগতিতে, অতি বক্রী হয়ে। এটা কিন্তু আপনাদের জন্য ভালো নয়, কারণ অষ্টমে বক্রী মঙ্গল ডেফিনেটলি হেলথ ইস্যুজ আনবে, অ্যাক্সিডেন্ট ইনজুরি ইস্যুস আনবে, মামলা মোকদ্দমা ঝঞ্ঝাট ঝামেলা সব দিকে কিন্তু একটা খুব ডিস্টারবেন্সের জায়গা, একটা খুব কমোশনের জায়গা, একটা খুব প্যান্ডিমোনিয়ামের জায়গা আনবে। সেই জায়গাকে আপনাদের কিন্তু খুব ধীর স্থিরভাবে হ্যান্ডেল করতে হবে। লাস্ট ফেজ অফ ঢাইয়া, এই সময় মঙ্গলের মতো গ্রহ বক্রী এবং অষ্টমে ডেফিনেটলি নট সামথিং ভেরি ভেরি ওয়েলকাম। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জানুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, নানান রকম যোগাযোগ কানেকশন, নানান রকম মানুষের সঙ্গে পরিচিতি, এবং সেখান থেকে একটা ভাগ্যোন্নতি, দূরভ্রমণ, কর্ম পরিবর্তন, জব অফার পাওয়ার সম্ভাবনা থাকছে। 3rd and 4th মন মানসিকতার মধ্যে একটা প্লাস মাইনাস চলতে থাকবে, কখনো ভালো কখনো খারাপ, এইরকম মনটা একটু সুইঙ্গিং একটা মুড থাকবে। তার সঙ্গে কিছু ভ্রমণের যোগ, কিছু মনোরঞ্জনের যোগ, এবং কিছু গুরুজনদের সঙ্গে কিছু আউটিং ইত্যাদি, এগুলো কিন্তু আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। 5, 6, 7 5th, 6th and 7th জানুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা আপহিভাল, একটা মনের মধ্যে মন্থন, ইমোশনাল সেন্টিমেন্টাল মাইন্ড ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। জল থেকে সাবধান, এই সময় সকলেই একটা পিকনিকের মুডে থাকেন, বাইরে যান, বেড়াতে যান, জল থেকে কিন্তু সাবধানে থাকবেন। 5, 6, 7 8 আর 9 মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ উদ্যম উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, বাবার জন্য খুব একটা শুভ নয়। তবে আপনাদের নিজস্ব কিছু প্রেরণা, কিছু মোটিভেশন, কিছু আত্মবিশ্বাসের কারণে আপনারা নানান রকম বাধা বিপত্তিকে অতিক্রম করে অনেক দিনের পেন্ডিং কিছু কাজকে আপনারা সম্পাদিত করতে পারবেন। 10 আর 11 আপনাদের জন্য অত্যন্ত শুভ। নানানভাবে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনের বিবাদের মীমাংসা, অবিবাহিতদের বিবাহ স্থির হওয়া, তার সঙ্গে সন্তানের জন্য অত্যন্ত শুভ যোগ, ব্যবসায় উন্নতি, নতুন করে কোনো ব্যবসা শুরু করা, ব্যবসা বৃদ্ধি করা, এডুকেশন ফিল্ড, সঞ্চিত অর্থকে সঠিকভাবে লগ্নি করা, বিনিয়োগ করা, নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। দূর ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে। 12 আর 13 12th and 13th আবার আপনাদের একটু সাবধান থাকতে হবে। মন মানসিকতার মধ্যে ভীষণ চাঞ্চল্য থাকবে, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা হবে, এবং বাবার কিন্তু কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে। 14 আর 15 14th and 15th মন মানসিকতা ভীষণ স্ট্রং, ভীষণ মনোবল, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, নানান রকম কাজ করতে পারবেন, ভাগ্যোন্নতির সময়, দূর ভ্রমণের সময়, নতুন কর্মপ্রাপ্তির একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। তবে রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তিকর সিচুয়েশনও আসতে পারে, সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ফোকাস থাকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আয় উন্নতির জায়গা প্রবল। 16, 17, 18 কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে আয় উন্নতির জায়গা, বাবার জন্য যথেষ্ট শুভ। তবে গুরুজনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 19, 20 19th and 20th আকস্মিকভাবে ভাগ্যের সহায়তায় একটা আয় উন্নতির দিক, বিদেশের সঙ্গে যোগাযোগ, এবং বাবার কিছু পুরনো অর্থ প্রাপ্তির জায়গা জন্মছক যদি সাপোর্ট করে। 21, 22, 23 দূর ভ্রমণের যোগ, প্রচুর অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। সেই জায়গায় আপনাদের একটু সংযম এবং একটু
কন্ট্রোল অবশ্যই রাখতে হবে, অহেতুক অর্থ ব্যয় করবেন না। 24 আর 25, 24 আর 25 জানুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, কিন্তু এক্সটার্নাল রেজাল্টস, প্র্যাকটিক্যাল রেজাল্টস কিন্তু আপনারা ভালো পাবেন। দূরভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে উন্নতি, সন্তানের ক্ষেত্রে শুভ, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের ক্ষেত্রে শুভ, আয় উন্নতির জায়গা, সব দিক দিয়ে এক্সটার্নাল জগতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের মনে অহেতুক হতে পারে। 26 আর 27 মন মানসিকতার মধ্যে অপটিমিজম থাকবে, আশাবাদী ভাব থাকবে এবং ভাগ্যের অবশ্যই কিছু সহায়তা পাবেন এবং কিছুটা মন উগ্র এবং বিবাদপ্রবণ থাকবে, সেই জায়গায় আপনাদের কন্ট্রোল করবেন। আয় উন্নতির ক্ষেত্রেও স্পেকুলেশন থেকে, স্টক মার্কেট থেকে, লটারি থেকে কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। 28, 29, 30, 28, 29 অ্যান্ড 30 জানুয়ারি 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষভাবে কিছু যোগাযোগ, কিছু কানেকশনের মাধ্যমে ভাগ্যোন্নতি, সন্তানের জন্য শুভ, আকস্মিকভাবে কিছু জীবনে বিস্তার, কিছু ডেভেলপমেন্ট, কিছু কানেকশন এসে যাবে, কিছু জ্ঞানী, কিছু নলেজেবল অথরিটির কাছ থেকে একটা বিশেষ সহায়তা পাবেন। যারা ধরুন একাডেমিক ফিল্ডে আছেন, হয়তো কোনো প্রফেসর আপনাদের একটা রেকমেন্ডেশন দিয়ে দিল, এই ধরনের একটা আপনারা ফেভার পাবেন। 31 জানুয়ারি মাসের শেষ দিন, আবার আপনাদের মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স, মাকে নিয়ে একটু দুশ্চিন্তা, বাড়ি নিয়ে একটা আপনাদের ডিস্টারবেন্স থাকবে, মন খুব চঞ্চল থাকবে, বাড়িতে মন ভালো লাগবে না, মনে হবে বাড়ি চেঞ্জ করি, একটা পুরো সিচুয়েশনকে চেঞ্জ করার মতো একটা টেম্পারামেন্ট তৈরি হবে। একটু ধীর স্থির হয়ে কিন্তু আপনাদের চলতে হবে। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে লাস্ট ফেজ। এই সময় অষ্টমে কিন্তু বক্রী মঙ্গলটা একেবারেই ভালো না। তো 21 জানুয়ারি থেকে 31 জানুয়ারি এই দিনগুলো, এই সময়টা যথেষ্ট অসুবিধাজনক। তার আগে 21 জানুয়ারি অবধি মঙ্গলের যে বক্রী নিচস্থ অবস্থান থাকছে কর্কট রাশিতে, সেটা ইন জেনারেল খুব স্ট্রং, খুব পজিটিভ, কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং এই সময় এমন কিছু প্রসেস ইনিশিয়েটেড হতে পারে যার ফল গিয়ে আপনারা 21 জানুয়ারির পর পাবেন এবং সেটা খুব ধ্বংসাত্মক, ক্যাটাস্ট্রফিক হতে পারে। সুতরাং কিপ অ্যান আই, নিজেদের একটু কন্ট্রোলে রাখুন, সংযমটা দরকার, একটা রেগুলেশন নিজেদের উপর প্রয়োজন, বিশেষ নিজেদের একটু রেগুলেটেড রাখা, নিজেদের একটু কন্ট্রোলে রাখা, নিজেদের একটু ধারণ করে রাখা, এই জায়গাটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অসীম শক্তি, অসীম ক্ষমতা, কিন্তু আপনারা একটু ইগোয়েস্টিক, একটু অ্যারোগেন্ট এবং একটু রিভেঞ্জফুল, ভিন্ডিকটিভ, প্রতিহিংসাপরায়ণ, এই জায়গা থেকেই কিন্তু আপনাদের স্লিপ ডিস্ক হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটাকে একটু ম্যানেজ করে চলুন। আশা করি 2025 আপনাদের ভালো যাবে, আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হোক, আপনারা সাফল্য লাভ করুন, ঢাইয়া কাটিয়ে উঠুন। ঢাইয়া কাটিয়ে ওঠার পর প্রচুর স্বস্তি, প্রচুর রিলিফ এবং একটা স্থিতিস্থাপক পরিস্থিতি, একটা রেজিলিয়েন্ট জায়গা আপনারা অ্যাচিভ করুন। এটাই আপনাদের জন্য কামনা থাকবে, এটাই আপনাদের জন্য প্রার্থনা থাকবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।